ওদের কাছে তথ্য নিল যে আপনারা কিভাবে আসলেন, তখন ওনারা বলল যে আমরা আমাদেরকে ওইদিকে পাবলিক লোক ধরিবার যে পার করে দেওয়ার জন্য চেষ্টা করছে, পারে নাই। লাস্টে আমরা নিজে বিএসএফের কাছে সিলিন্ডার হয়েছি, তখন বিএসএফেরা আমাদেরকে পার করে দিয়েছে। ওই যে আপনার মণিপুর না কোন বর্ডারে ওই দিক দিয়ে তখন আসতেছিল বুধুয়াপাড়ায়, ওইদিকে নাকি ভিডিও বাড়ি পাহাড়া ছিল, ওদের হাতে ধরা পড়ছে। তখন এখন বর্তমানে ইউনিয়ন পরিষদে তাদের আইডি কার্ড পাই, আইডি কার্ডগুলো আমরা সার্টিফিকেট ভেরিফাই করে দেখি তারা বাংলাদেশি। এই অবস্থায় তাদেরকে আমি ইউনিয়ন পরিষদে এখানে স্কুল বন্ধ করবে চালু করবার জন্য আমি তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। প্রথমে ধরছিল আমাদের ওই বজ্রগুড়ি গ্রামের এক মুরব্বী, সে কালামরাম। ওরা বলতে পারতেছে না যে কোন জায়গা দিয়ে তাদেরকে, আনুমানিক তারা বলছে রাত 12টার দিকে তাদেরকে পার করে দিচ্ছে বাতি বন্ধ করে। আমরা যখন ফজরের নামাজ পড়ি বাহির হই, তখন শুনছি যে ভারত থেকে পুশ করে দিয়েছে 3 জন পুরুষ 1 জন মহিলা। ঘটনাস্থলে আমরা পরে 3-4 ঘন্টা পর আসি, দেখি যে ঘরের ভিতরে আটকা আছে। তারা নারী পুরুষ কেমন চেহারা এখন পর্যন্ত দেখি নাই, খালি মানুষের সমাগম এগুলাই দেখতেছি। মানে রাতে ডিউটি করার পর আমরা সকাল 5:30টায় আমরা ডিউটি থেকে হয়ে বাসায় আসছি। বাসায় আসার পর আমরা পোশাকে খুলিনি, খোলা নেওয়ার পর আমাদের আনসার কমান্ডার আমাদেরকে ফোন করে বলতেছে যে আমরা বলছি দুয়াপাড়া পাথারে চলে আসি সবাই মিলে। আমরা তখন সবাই মিলে ধরে আসি, নিয়ে পরিষদে নিয়েছি সকাল 6টায়।